বিবির কথা শুনে, বিবির কথাই চলে, যে বাপ মাকে খেতে দাওনি ওই মা উঠে দাঁড়াবে, আল্লাহ আমার সন্তানকে আমি জীবনে কোনোদিন কষ্ট দিইনি, কিন্তু এই সন্তান বিয়ে করার পরে হাসা ফস্সা পানা বউ পেয়ে আমার উপরে অকথ্য অত্যাচার করেছে, ওর বউ কোনোদিন প্রোটেস্ট করেনি। এরকম পিস আছে না নেই? এই চুপ চুপ করে থাকলে হবে না। হাটের থেকে মাছ এনেছি 1 কেজি 250 ওজনের শোল মাছ, মাথা খাবে কে? মাথা খাবে কে? বলে কেন আমার মা? হ্যাঁ, মাথাটাকে দুটো ফেড়ে, একটা তোর মাধ্যে একটা আমার মাধ্যে, দুটোই তো মা, একটা ওর দে একটা আমাদের না, একা খাবে। মায়ের সামনে তুলে দেয়া হলো মাথাটা, বড় মাথাটা। আমার মা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, মুখ বুজে খেয়ে উঠে চলে গেল। কারণ কথা বললেই হয়তো সার্কুলার হবে আগামী কাল থেকে খাওয়া বন্ধ। কথা বুঝতে পারছেন নাকি? ভুল বলছি নাকি? এরকম সব জাঁতরেল জিনিস সব ঘরে ঢুকেছ না ঢুকিনি? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওই সমস্ত বান্দা বান্দির অভিযোগের কারণে, ওই সমস্ত বান্দা বান্দির অভিযোগের কারণে দেখতে পাওয়া যাবে 70 বছরে ইবাদত করনেওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টিকিট দিয়ে দেবে। যা বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, এর জন্য কোনো হিসাব নাই। এই ঠ্যাংটা ধর আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মসজিদ তৈরি করতে পারে, না না বান্দা আমার নবীর ইত্তেবা করে জীবন যাপন করে না। তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এর ঠিকানা করে দিলাম আমি আল্লাহ জাহান্নাম। এই কি হয়েছে? পাশে চেল্লাচ্ছে কেন? কি হয়েছে রে? একদিন যদি ঠান্ডা না হয় 1 বালতি পানি ঢেল। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আপনজন গুলো, রক্তের মানুষগুলো পর হয়ে যাবে, পর মানুষগুলো, দুঃসম্পর্কের মানুষগুলো আপন হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন দেখবে নিজের আপন জিনিসগুলো পর হয়ে যাচ্ছে, পরগুলো আপন হয়ে যাচ্ছে, এটা হবে কিয়ামতের একটি আলামত। নিজের ভাইয়ের সঙ্গে কথা বলেন, আবার পাতানো ভাই করে কথা বুঝতে পারছেন? নিজের বোনদের সেরকম দেখে না, পাতানো গুণ করে যাবে, বিরাট সম্পর্ক। তাহলে আমার ভাই না, ওই ভাই না করতে করতে মাথায় আর কাপড় দেয় না, ওর কবরে বাস পড়বে না পড়বে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা দুটো নয় 4-4টে কন্যাকে মানুষ করেছে। আল্লাহ নবী হয়তো পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে কন্যাদের পড়াতে পারে না, আল্লাহ নবী হয়তো পৃথিবীর জমিনে নিজের কন্যাদেরকে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াতে পারে না, আল্লাহ নবী হয়তো পৃথিবীর কোন বিরাট বড় বড় শিক্ষানিকেতনে পড়াতে পারে না। নবী আমার 4টে সন্তানকে এমন ভাবে মানুষ করলেন, ও নজনেরা,
এমন ভাবে নিজের কন্যাদেরকে পালন করলে তাম পৃথিবী এক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা কন্যার চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারবে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ো, এই এসব নামাজ ধুনেছো, আর মেয়েটা বাজার ধুনে দিচ্ছে, বুঝতে পারিনি বোধহয়। কপাল ফাটিয়ে দেওয়ার খাপ করতেছো, আর ওদিকে ঘরের যুবতী মেয়েগুলো ফুসকাওয়ালাকে আমার দে আমার দে আমার দে করে চেল্লাচ্ছে। নাজাতটা কোথায়? সন্তানগুলোকে মানুষ করাটাও হলো মা বাপের জন্য ইবাদত। একবার জোরে বলুন। জোরে বলছেন না? বিশ্বনবী বললেন সন্তান জন্মানোর সাথে সাথে মা বাপের প্রতি 3টি কর্তব্য ওয়াজিব হয়ে যায়। কটা? জোরে বলেন। 3টি দায়িত্ব মা বাপের উপরে ওয়াজিব। নাম্বার 1, তাকে একটা ভালো নাম দাও। ভালো নাম। সন্টু, বন্টু, ঘেন্টু মার খাবেন 100%। সবের নাম আছে না? ছেলেদের নাম রেখে ঝন্টু। ফোন করে বলছে ভাই জানে এই ঝন্টু আমার বড় ছেলের নাম, এর মানে কি হবে? আমি বললাম ঝন্টু এর মানে হচ্ছে ঝেঁটা ধরো আর মাথায় মারো। আবারও সমাজের বুকে দেখতে পাই কিছু কিছু ভালো নাম রেখেছে, রাখার পরেও গোনা। ভালো নাম রাখার পরেও গোনা। দুটো উদাহরণ দিই। নাম্বার 1, নাম আব্দুল মালিক ভাই। আব্দুল মালিক রেখেছে, কিন্তু সবাই ডাকছে এই মালিক ভাই, এই মালিক ভাই, আর তিনি উত্তর দিচ্ছেন গুনাহ না সওয়াব? জানেন এসব? জানেন এসব হয় না তো? আরে কাহিনী বলতি সব শেষ। গুনাহ সাগরে ডুবে যাচ্ছি। নাম আব্দুল মুজিদ, আধার কার্ডে রেখেছে আব্দুল মুজিদ, কিন্তু ডাকছে মুজিদ ভাই, আর উত্তর দিচ্ছে বল আব্দুল মালিক। এই ইয়া মালিকু আল্লাহর একটি সিফাতি নাম। বান্দার নাম রাখতে গেলে, ডাকতে গেলে আব্দুল যোগ করতে হয়। ও জ্ঞান তোর জীবনে নেই। আর জ্ঞান হবে কি করে? এই শিক্ষা নিকেতনে ওই সব সাবজেক্টই আলোচনা হয় না। বলেন বলেন। যে নাম রেখেছে আব্দুল মুজিদ, হে মুজিদ ভাই, ইয়া মুজিদু কার নাম? জোরে বলেন। কোন মানুষের যদি নাম রাখতে হয়, ডাকতে হয়, তাকে আব্দুল যোগ করতে হবে। সে জ্ঞান আমাদের নেই। ডাকছি আর ও উত্তর দিচ্ছে হ্যাঁ বল। নাম রেখেছে আব্দুল সত্তার, দেখতেছে এ সত্তার ভাই, ও উত্তর দিচ্ছে হ্যাঁ ভাই বল। ইয়া সত্তারু শব্দের অর্থ হলো গোপন করনে ওয়ালা, আল্লাহর নাম। একবার জোরে বলুন না। কিন্তু এই যে আব্দুল সত্তার, এই মানুষের ফাঁস করে বেড়ায়। তাহলে ভালো নাম রাখতে গেলেও আপনাকে বিবেচনা করে রাখতে হবে যে এই নামের প্রকৃতপক্ষে মর্যাদা এ রাখতে পারবে কি। আবার খারাপ নামও রাখতে গেলে আপনার কিয়ামতের দিন জবাবদিহি হওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজারের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতি
ধনী হয়ে যাবে, আমার উম্মত উম্মতি ধনী হয়ে যাবে। ওই ধনী উম্মতের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় পৃথিবীর জমিনে মুসলমানের কাছে হালাল আর হারাম, হালাল হারাম বলে আর কিছু থাকবে না। হারামটা মুসলমানের কাছে হালালে রূপান্তরিত হয়ে যাবে, আর হারামটা হালাল হয়ে যাবার কারণে আর দেখতে পাওয়া যাবে হালালটা হারামের মতো তাদের মনে হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতির কাছে হারাম জিনিসগুলো হারামের মতো রূপান্তরিত হবে, ওই সময় আমার আল্লাহ তাআলা জালেম সরকার নিযুক্ত করে এই জালেম উম্মত উম্মতি গুলোকে পিটিয়ে শায়েস্তা করবে। যেমন কুকুর তেমন মুগুর। আমরা নিজেরা ভালো না, আমরা শুধু দোষ দিচ্ছি, এ খারাপ, ও খারাপ, এ খারাপ, এ সরকার খারাপ, ও সরকার খারাপ। আরে মিয়া, আয়নার সামনে দাঁড়িয়ে আগে দেখো আল্লাহ তোমাকে পাঠিয়েছিল ইনসান, তুমি কি ইনসান আছো না হনুমান? কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে না কি রে? আল্লাহ তোমাকে বানিয়েছিল কি, সৃষ্টি করেছিল কি মানুষ? তোমার কার্যকলাপ হয়ে গেছে তো হনুমানের মতো, যে দোষ দিচ্ছ পরের দোষ দিচ্ছ। পরের দোষ দিয়ে ঘোরা ব্যক্তিটা কখনো ভালো হতে পারে না। পরের দোষ ত্রুটি খুঁজে যারা বেড়ায় এরা জান্নাতের সুগন্ধ পাবে না। পর সমালোচনাকারীর ঠিকানা রাসূল বললেন জাহান্নাম, আত্মসমালোচনাকারী হলো জান্নাতি। একবার জোরে বলুন। আমরা কোনটা করি? আত্মসমালোচনা করি তো নাকি? আত্মসমালোচনা সমীক্ষা করতে গেলে যে পার্টস দরকার, সেই পার্টস যে তৈরি করতে গেলে যে একটা সময় দরকার, সে সময় তো আমার নেই। আমি শাহনাজ সারাদিন কি করছি, সারাদিন কি কথা বলছি, সারাদিন কি খাবার খাচ্ছি, সারাদিন কত মানুষের সঙ্গে কথা বলেছি, তার ভিতরে কতটা মূল্যায়ন করে বলতে পেরেছি, এই যে চিন্তা একটা সময় লাগে, সে সময়ের আছে? সবার সময় দোয়া পড়বো, দোয়া হচ্ছে হেইয়ো। গোসল করার সময় দোয়া পড়বো, দোয়া হচ্ছে ইয়া আলী। গোসলের নিয়ত। আবার তুই মুসলমান, জান দিয়ে দেবো একদম। তো জান দিতে হবে না, দাড়ি কই? বলছে না, অফিসে চাকরি করি, একটা ইজ্জতের ব্যাপার, মুসলমান। কথা বলছেন না কেন? আপনি আলু হয়ে থাকতে চাইছেন, তাই তো? না ঘর কা না বাহার কা। বিশ্বনবী বললেন ওই জন্য আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত, এই দোগলা চরিত্রের মানুষগুলো কশিনকালে বেহেশতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলছি এদের ঠিকানা হবে সব জাহান্নাম। বাবাজি, আজকে সেই আমার সূক্ষ্ম ক্ষুদ্র অতি ক্ষুদ্র আলোচনার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চাইছি, এই দোগলাপনা চরিত্রটা ভিতর থেকে উৎখাট করে ফেলে দেন। একদিন বেঁচে থাকুন, 1 ঘন্টা বেঁচে থাকুন, 1 মুহূর্তে বেঁচে থাকুন, হকের উপরে অটল অনড় সেই আল্লাহ এবং রসুলের জন্য বেঁচে থাকেন। ওই 1 ঘন্টা জিন্দেগি আল্লাহ অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ উপহার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম সমাজের এটাই ঘাটতি। সব জায়গায় গেলে বিভিন্ন রকমের ভাষণ দেয় যে মুসলমান কমিউনিটিকে এক হতে হবে, এক হলেই আমরা জয়ী হয়ে যাব। সম্পূর্ণ ধারণা ভুল, সম্পূর্ণ ধারণা ভুল। মুসলমানদের এক হওয়া লাগে না। মুসলমানটা মুসলমানের মতো হয়ে থাকলেই যে কটা থাকে ওই কটার ওসিলায় আল্লাহ গোটা পৃথিবীটাকে আবার মুসলমানদের হাতে তুলে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছি, দেখেন ইমাম মাহদী একজন,
ইমাম মাহদী একজন মুসলমান, তখন হাজী সাহেব, গাজী সাহেব, আলিম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, সব সাহেবের বাচ্চা, সব পৃথিবীর জমিনে থাকবে, হজ করতে যাবে, সবাই হজ করবে। কিন্তু ইমাম মাহদীকে আল্লাহ পাক খলিফা নিযুক্ত করবেন। তানার এক আঙুলের ইশারায় গোটা পৃথিবী, গোটা জগৎটা মুসলমানদের শাসনে আসবে। একবার জোরে বলুন। বহু মুসলমান তখন থাকবে, গরুর গোশ খানেওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে, নামাজ ধুননেওয়ালা থাকবে, রোজা ধুননেওয়ালা থাকবে, হজ করনেওয়ালা থাকবে, কিন্তু ইমাম মাহদীর সঙ্গে সবাই যুক্ত হবে না। আপনি কি করে ভাবছেন যে মুসলমান এক হলে জয়ী হবে? আলোচনা বুঝতে পারছেন না? দাড়ি থাকলে, টুপি থাকলে, আর বড় জুব্বা থাকলে, গলার এলাহান ভালো হলেই ভালো নয়। ভালো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সে সংজ্ঞা দুনিয়ার মানুষের কাছে নয়, কোরআন থেকে পাওয়া যায়, হাদিস থেকে পাওয়া যায়। সেই ডেফিনেশনটাই হলো শেষ কথা। সমাজে প্রচলিত কিছু বাক্য রয়েছে, যেমন বলে 10,000-এ ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়। এই কথাটা, এই প্রবাদটা কতটা সত্য? ওই 10টা মানুষ যদি পাকা এলাকার তাঁদর সুদখোর হয়, 10টা সুদখোর, তাঁদর সুদখোর আমার বলে ভালো, আমি ভালো। 10টা বেনামাজি আমার বলতে ভালো, আমি ভালো। 10টা গাঁজা টানা, পাত্তি টান্নেওয়ালা, ওরা আমার বলছে ভালো, আমি ভালো। দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরেনেওয়ালা 10 জন আমার ভালো বলছে, আমি ভালো। ওসব মদ খুরে গাঁজা খাওয়া কথাবার্তা ছাড়ো। কোরআন হাদিস যারে ভালো কয় সেই ভালো হয়, দুনিয়ার মানুষ যারে ভালো কয় আসলে সে ভালো নয়। কারণ এই দুনিয়ার মানুষগুলো আজকে অধিকাংশ 95% আজকে দুনিয়ার মানুষগুলো হারামে থুতনি পর্যন্ত ডুবিয়ে ফেলেছে। কথা ঠিক বলিস না ভুল জোরে বলে? হারামে থুতনি পর্যন্ত ডুবিয়ে ফেলেছে। এরা আমায় ভালো বললে আমি ভালো, এরা আমায় ভালো বললে ভালো। ওই 5টা, ওই 5%টাই আমায় ভালো বললে আমি ভালো। 10টা লাগলো না, কিন্তু ওই 5টা যদি ভালো বলে আমি ভালো। কারণ ওই ভালোটা, ওই 5টার ভালোটা কোরআন হাদিসও ওদেরকে ভালো বলে। যে ভালো হয় সে ভালোর গুণকীর্তন করে। এখন তো মদখোরেরাও হুজুরির ভালোবাসে। এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর 100 টাকার লটারি কেটে, যদিও আপনাদের জসাই কাটি হয়তো এসব নেই, 100 টাকার লটারি কেটে, 500 টাকার লটারি কেটে 10 লক্ষ টাকা পেয়েছে। ভালো হওয়ার জন্য শাহনাজ ভাইয়ের কাছে, শাহনাজ ভাইয়ের বিরাট ভালো হব, শাহনাজ ভাইয়ের কাছে ভালো হয়ে থাকবো, 10 লক্ষ টাকা থেকে 50,000 টাকা জাপান করে শাহনাজ ভাইয়ের ফান্ডে লেগিয়ে দিল। শাহনাজ ভাই মাইকি বলছেন নারাই তাকবীর, আল্লাহু আকবার, এই তো হয়ে গেল হালাল। কথা বলছেন না? হাকিকত তো। এই ভালোবাসা কিয়ামতের দিন আমাকে রুখতে পারবে? এই ভালোবাসা কিয়ামতের দিন টিকতে পারবে? কাদের সঙ্গে ভালোবাসা করবেন? আল্লামা হুজুরের কিতাব ফলো করো, মুজাদ্দিদে জামানের আদর্শগুলো ফলো করো। সুদখোরের সঙ্গে রাসূলুল্লাহর সম্পর্ক ছিল না, আপনার সম্পর্ক কেন? লটারি করের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক নেই, আপনার সম্পর্ক কেন? প্রশ্ন করুন, প্রশ্ন করুন। এই জায়গা থেকে যদি উত্তর পান তাহলে আমাকে একটু ফোনে জানাবেন। বাবাজি, আজকে মুসলিম সমাজ কেন ধ্বংসাত্মক নীতি রাস্তা ধরেছে? একটাই কারণ, আমরা যারা বলনেওয়ালা স্টেজে আসি, আমাদের মতো আমরা গেয়ে যাই, ঝাঁঝালো কিছু কথাবার্তা বলে দিয়ে চলে গেলুম, নিজের দলটা একটু ভারী করলুম। ইসলামের দল ভারী হচ্ছে না, ইসলাম হালকা হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, সে খেয়াল নেই। ধনী হচ্ছে আমি আর আমার গুরু। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসলমান ধনী হবে মুসলমান। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। যে সময় দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী, ইসলাম গরিব, ওই সময় বড় বড় মসজিদ নির্মাণ করা হবে, আলিশান মসজিদ হবে। ওই আলিশান মসজিদ গুলো হবে কারুকার্য খচিত। ও বাবা সাহাবীরা, ওই রকম বড় বড় মসজিদ হবে আল্লাহর রিজামন্দির জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য নয়। মসজিদ তৈরি করা হবে নিজের ইগোকে বানানোর জন্য, ইগোর লড়াই হবে, অর্থাৎ আত্মসম্মান বোধ, পৃথিবীর জমিনে নাম যশ কামানোর জন্য মসজিদগুলো নির্মাণ করা হবে। বিরাট বড় বড় মসজিদ হবে, মসজিদগুলো হবে বড় বড় আলিশান। ওই মসজিদে নামাজ আদায় করতে আসবে মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি হবে, অথচ মুসল্লিদের অন্তরগুলো মসজিদের বাইরে থাকবে। আজকে শুক্রবার তো সবার অন্তর মসজিদের ভিতরে ছিল। হাকিকাত বলেন, আল্লাহ কি কথা বলে যায়, সবার মসজিদের ভিতরে ছিল অন্তর। 10 কাতারের মসজিদ, ফরজটা কোন রকম আদায় হয়েছে। মোজাদ্দেদ জামান 22 রাকাত পড়েছে, আল্লামা হুজুর 22 রাকাত পড়েছে। আর আমাদের ঘরের ছেলেদের হুজুরের মুরিদান সব নেট হুজুরের মুরিদান হয়ে 2 রাকাত। নাপতি মুসলমান বেরিয়ে গেছে। ভুল বলতিস বোধহয়, নাপতি মুসলমান এরা ছাড়তি ভালোবাসে। ছাটা মানেই বাড়বে না কমবে। পুরো নাপতি মুসলমান ছেটে 2 রাকাতে হাজির করেছে। এ হবারও কারণ একটুখানি আনুষঙ্গিক আমি আলোচনা করছি, যদিও সময় আমার খুব সংক্ষেপ। ভাইদের টাইম দেয়া ছিল 7টা-9টা, ওরা আমারে তুলেছে 8টার সময়। আমার তো দোষ দিতে পারবে না, আমি ও সব দিক থেকে একদম পাকাপোক্ত। সব আমার কোনো জায়গায় সব ব্লেম অভিযোগ নেই ভাই। শাহনাজ ভাই লেটে আসা, জল চালিয়ে মিস করা, এগুলো হচ্ছে আমার ক্যারেক্টারের বাইরে। বরঞ্চ এগুলো যারা করে তাদের দেখতে পারিনি আমি। বুঝতে পেরেছেন তো? 7টা-9টা আমি জানি 2 ঘন্টা টাইম একটা নির্দিষ্ট একটা সাবজেক্টের উপর আলোচনা করব। কথা বুঝতে পেরেছেন? কেন এখান থেকে আমাকে আবার যেতে হবে সেই নলকোড়া, ওই বসিরহাট শাকচুড়া বাজার থেকে আর ভিতরে ঢুকতে হবে। তাদের একটা টাইম রয়েছে, তাই তো? টাইম লাগবে তো। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে যে কটা কথা বলছি বুঝে নেন। তো আমি আলোচনা করছিলাম কোথায়? হুজুরের ওয়াজের সাইড এফেক্ট। একটা হুজুর ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছে কি, জুম্মা হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সপ্তাহের ঈদ। হাদিস আছে, আমিও পড়েছি। সপ্তাহের ঈদ হলো মুমিনদের জন্য জুমা। ছেলেরা এই ওয়াজটা শুনেছে, আর আমি শাহনাজের ব্যাখ্যা করতে পারিনি। ওদের ভিতরে সাইড এফেক্ট দেখা গিয়েছে কি, পার্শ্ব প্রতিক্রিয়া, যে আমরা রোজার ঈদের নামাজ পড়ি 2 রাকাত, বকরা ঈদ পড়ি 2 রাকাত, জুম্মা 22 কেন পড়বো? এটা যদি ঈদ হয় তাহলে 2 রাকাতই হবে। কথা বুঝতে পারছেন না? আলোচনা বোঝাতে পারছি? বলেছি ঈদ, ওরা ঈদ পড়ে দিব্বু সালাম ফিরিয়ে দিয়েছি। ইমাম সাহেব কিছু মুসল্লি পর শুনেছে, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, আসসালামু আলাইকুম নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ। তাহলে দোয়া নেই। অথচ রাসূল বললেন আদ-দুআ মুফুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর নেট হুজুরির ভক্ত ও তো ওয়াজ শুনেছে, কিছু 10 কাতারের মুসল্লির ভিতরতে দেখা যাচ্ছে 3 কাতার হাওয়া। 3 কাতার না হলে অন্তত 2 কাতার হাওয়া, কারণ ওরা চায় যত শর্ট হয় তত ভালো। কথা বুঝতে পারছেন না? কারণ ওদের আকার ইঙ্গিত বা ড্রেস দেখলেই বোঝা যায় ওরা বড় ড্রেস পছন্দ করে না। ওরা পা পর্যন্ত ড্রেস পরেছে, গাঁট পর্যন্ত, তার ভেতরে আবার ছেঁড়া, মানে শর্ট যত হবে ওর তত ভালো। হয়ে গেছে 2 রাকাত হাওয়া, এই 2 কাতার হাওয়া, সঙ্গে সঙ্গে কি হলো, আবার একদল অপেক্ষা করছে হুজুরের মোনাজাতটার অপেক্ষায় থাকি।
কোন মোনাজাত? ফরজ নামাজের পরে যে ছোট্ট মোনাজাত করে, মোনাজাত হয়ে গেল, ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পেছন দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখে সে 10 কাতারের থেকে 8 কাতার ঝড়ে উড়ে গেছে। হয়েছিল? আজকে হয়েছিল? হবে তো। রাসূলুল্লাহ বলেছেন, মান সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, বারাহাক, আপনি সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ধ্বংসের রাস্তা ধরেছি, এটা আপনার কথা, সেই প্লেয়ার গুলোই আমরা। অথচ দেখেন আল্লাহর ওলি হয়েছে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান, 5 হুজুর কেবলা, এসব বড় বড় জাহাজ ছিল, জ্ঞানের বড় বড় জাহাজ। সেই জাহাজ মানুষগুলো 22 রাকাত আদায় করে তাই ঘরে ফিরেছে। যে কম বুঝতো, আমরা বেশি বুঝি, ওই জন্য আমাদের জামা শর্ট, প্যান্ট শর্ট, ইবাদতও শর্ট। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মসজিদের ভিতরে মুসল্লিরা প্রবেশ করবে, এটা ঠিক, মসজিদ ভর্তি মুসল্লি হবে ঠিক, কিন্তু মুসল্লিদের অন্তরটা মসজিদের বাইরে চলে যাবে। কখন মসজিদ থেকে বেরিয়ে যাব, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে যাবে। ও বাবা সাহাবীরা, শুধু তাই নয়, মসজিদগুলো আলিশান হবে, কারুকার্যময় হবে মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ইবাদত যত হবে তার থেকে বেশি দুনিয়াদারির কথা হবে। মসজিদে ইবাদত যতটুকু হবে তার থেকে বেশি দুনিয়াদারির কথা হবে। মসজিদের ভিতরে ভালো মন্দ জিজ্ঞাসা করার জায়গা, মসজিদের ভিতরে ভাই পটল বিক্রি হয়েছে কত জিজ্ঞাসা করার জায়গা, মসজিদের ভিতরে ইট কত কত যাচ্ছে জায়গা, কয়লার দাম কমেছে না বেড়েছে এ জায়গা, সব জায়গা মসজিদ। আবার মসজিদের ডিবা চলতেছে, ডিব্বা ডিব্বা জানেন তো, কোটো কোটো চালো না, লাইন লাইন চলে না, সেই হিসাবও চলতেছে মসজিদের ভিতরে। যারা টাকা গুনেছে ওই ডিব্বার টাকা, ওদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এই যত সময় টাকা গুনেছিস অত সময় বসে বসে সুবহানাল্লাহ পড়েছিলিস? পাওয়ার ফটাং করে ফতোয়া দেবেন, মসজিদের টাকা মসজিদে গোনা জায়েজ আছে। এখন মুক্তি পড়াশোনা করা লাগে না তো, ও চায়ের দোকানে তৈরি হয়। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, ও নজনেরা, যুবকেরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মসজিদের পরিচালক কমিটি, ম্যানেজিং কমিটিরাও হবে সব বেধর্মীর মতো আচরণ করনে বলা, হারাম খোরদের হাতে, বেনামাজিদের হাতে, সুদখোরের হাতে, লটারি খোরের হাতে থাকবে মসজিদ চালনা কমিটি। আপনাদের মাশাআল্লাহ জশাইঘাটি দক্ষিণ পাড়ার মসজিদ সব ঠিক আছে, মসজিদের প্রেসিডেন্ট হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে প্রেসিডেন্ট, সোনার আঙ্গুটি হাতে দিতে নামাজ পড়ে, ওর মাথায় কাঠ জুতো মারার দরকার আছে না নেই? কিন্তু বলবে কে? আমি শাহনাজ বললে আমার আর দাওয়াত দেবে না, এ কথা বলছেন না কেন? কিন্তু আমি সে শাহনাজ পড়াশোনা করিনি, দত্তকতা মার ফেরে, তো দাওয়াত তোর পকেটে থাক। ক্যাশিয়ার হবে কে? প্রত্যেকদিন দাড়ি চাঁচে যে মসজিদের টাকা ওর। আমি কি ভুল ভাল বলতিস নাকি? মসজিদের সেক্রেটারি হবে কে? নামাজের ধার ধারে না যে, এদের হাত দিয়ে যদি মসজিদগুলো চলে, মসজিদগুলো আর ঠিক আছে না স্লিপ খেয়ে গেছে? এ কথা বলছেন না কেন?
শরিয়াতের বিধান হলো মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তাদের বানাও। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তারা হবে যারা কিনা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী। শুধু তাই নয়, মাসলার কিতাবে এসেছে ইমামের আনপ্রেজেন্টেড প্রেজেন্টেড ইমাম হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারে। এই ব্যক্তিদের দ্বারা আল্লাহর ঘর মসজিদটা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ চালাবে কারা বুঝতে পেরেছেন তো নাকি? ইমাম সাহেব কোনো কাজে বাদুড়িয়ায় যাবে, রামচন্দ্রপুর যাবে, হয়তো জোহর কিংবা আসর কিংবা মাগরিবের নামাজ এশার নামাজ পড়াতে পারবে না। ফোন করে বলে দেবে কমিটিকে, প্রেসিডেন্টকে, আজকের নামাজটা আপনি পড়াবেন। কথা বলছেন না কেন বাবাজি? বহু জায়গায় এই কথাগুলো বলার কারণে বহু জায়গায় আল্লাহ শুকর আপনাদের ছোট ভাই বহু জায়গায় এই প্রতিবাদ করার কারণে এখন সব কমিটি অল্টারনেট হচ্ছে। এটা কিয়ামতের আলামত। মসজিদগুলো চালনা করবে কারা? যারা শরীয়তকে জবাই করবে তারা। এখন শরীয়ত জবাই করেনি বলা, নামাজ না পড়নে বলা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরেনি বলা, হারাম ঘটটার হাতে যদি আল্লাহর ঘর যায়, আল্লাহর ঘরটার হালালিয়াতের উপরে চলবে বিশ্বাস করা যায়। এই কথা বলছেন না কেন? যে নিজের শরীরের যত্ন বোঝে না, আল্লাহর ঘরের যত্ন কে নেবে? যে ব্যক্তিটা পেশাব ফিরে পানি নেয় না, রাসূল বললেন ইন্নাল আযাবিল কবরে লা ইস্তামজিরুনা মিনাল বাউলি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা পৃথিবীর জমিনে পেশাব করার সময় যাদের পেশাবের ছিটা গায়ে লেগেছে লক্ষ্য করেনি, ওই অবস্থায় যারা জীবন যাপন করে মৃত্যুবরণ করেছে, ইন্নাল আযাবিল কবরে, নিশ্চয়ই ওদের কবরটা আযাবের কবর হয়ে যাবে। যদি অসাবধানতার কারণে পেশাবের ছিটা গায়ে লেগে গিয়ে না দেখার কারণে এই অবস্থায় মৃত্যুবরণ করার কারণে যদি কবরে আযাব হয়, যারা পেশাব ফিরে নিজেরা পানি নেয় না, কোন অধিকারে মসজিদের দায়িত্ব তাদের হাতে থাকে? এই কথা বলছেন না কেন? মসজিদের দায়িত্ব কারা? হুমো সুমো জানা একদম ভার বেশ, এরা হাত উঁচু করলি সব হাজির হয়। দে ওর হাতে দে, তোমার চালাকি ঘুচিয়ে দেবে। শাহনাজের কথা আজকে ভালো লাগবে না, কারণ শাহনাজের কথায় মধু নি, মধু মাখানো কথা বলার সময়ও নেই। পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি যারা, যদিও নিঃস্ব গরিব হয়, ওর হাতে থাক মসজিদ। অন্তত ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে, মসজিদের টাকাটা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বুঝতে পারেননি? বিশ্বনবী বললেন মসজিদ চালনা হবে, আল্লাহর ঘরের আমানতের খেয়ানত করবে উম্মত। মসজিদ থেকে যখন আমানতের খেয়ানত উঠে যাবে, আমানতের খেয়ানত হওয়া শুরু হয়ে যাবে, তখন উম্মতের হকগুলোকেও বেধর্মীরা খেয়ানত করবে। শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না কেন? একটু বিবেক দিয়ে বুঝলেই উত্তর পাওয়া যায়। যে আল্লাহর ঘর মসজিদ খুব সুন্দর কালারিং করেছো, বিরাট আপনার লাইটিং করেছো, বিরাট পাথর বসিয়েছো, আলহামদুলিল্লাহ, হালাল টাকাই তো। প্রশ্ন করলি তো গেল। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, ও জানে আমার ঠিকানা জাহান্নাম, একা কেন জাহান্নামায় যাব? সব কটা গালিয়ে ঢুকবো, যা যত পাথর লাগে সব আমি দেবো। সুদখোরের মাথা, ও ধাড়ি খায় না, বাচ্চা খায়, ওর ব্রেনের সঙ্গে চলবি কি করে? এরা কথা বুঝতে পারছেন না? সুদখোরের ব্রেন, ও ধাড়ি খায় না, বাচ্চা খায়। ও চিন্তা করলো একা জাহান্নামায় কেন যাব? তোরা যাবি, দাঁড়া। তো সুদের টাকা মেরে দিল 1.5 লাখ টাকা, পাথর আপনার ওই প্লেট এনে, ভালো আপনার ওই টাইস এনে বলে দিল সব একদম ইমাম সাহেব থেকে যেখান থেকে দাঁড়াবে ওইখান থেকে শুরু কর, আর একদম শেষ পর্যন্ত সব আমার পাথর লাগা। 2টো এসি দিয়ে দিল। হাজি হুজুর গাজী সব যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার।
আগে জমাতের 2 মিনিট আগে গিয়ে হাজির হতো, এখন সেই চাচা আজানের 10 মিনিট আগে গিয়ে বসে থাকে গরমকালে, কথা বলে না। যে চোখ কষে রয়েছে, চাচি বলতেছ তুমি এত তাড়াতাড়ি যাও কেন? এখন বলছে উফ, আল্লাহর রহমতের ঘর না। মসজিদ হচ্ছে আল্লাহর শান্তির জায়গা, আল্লাহর রহমতের জায়গা, ওখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। তা তুমি তো আগে এরম করতে না? বলছে তোর অত বুঝতে হবে না। বলেন হাকিকাত তো নাকি? আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি। মসজিদ দুতলা বানাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ পাকা করতেই হবে, নইলে নামাজ হবে না, এটা শরিয়াতের ফতোয়া নয়। মসজিদে প্লেট বসাতেই হবে, নইলে নামাজ হবে না, এটা শরিয়াতের ফতোয়া নয়। শরিয়াতের ফতোয়া হারাম টাকা যদি মসজিদের ভিতরে ঢুকে যায় নামাজ পড়া জায়েজ নাই, এটা শরিয়াতের ফতোয়া। কোনটা নিচ্ছি? আপনারা রাগ করছেন? রাগ করছেন? আপন ভেবে ভালোবাসার মানুষ হিসেবে বলে যাচ্ছি, এ ওয়াজ করলে হয়তো আমার দাওয়াত হবে না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ তাতেই খুশি। কিন্তু আপনারা বুঝুন, মসজিদ কাদের দ্বারা চালনা করবেন? যে নিজের শরীরের যত্ন বোঝে। যে নিজের শরীরের যত্ন বোঝে সে রাসূলুল্লাহর যত্ন বোঝে। যে রাসূলুল্লাহর যত্ন বোঝে সে আল্লাহর ঘরের যত্ন বোঝে। যে আল্লাহর ঘরের যত্ন বোঝে সে আল্লাহকে দুনিয়ার জমিনে ভয় করে চলনেওয়ালা একজন ব্যক্তি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজের শরীরের যত্ন বোঝে না, যে নিজের শরীরের পবিত্রতা বোঝে না, ও নবীর পবিত্রতা বোঝে না। যে নবীর পবিত্রতা বোঝে না সে আমানতের পবিত্রতা বোঝে না। সে আমানতের পবিত্রতা বোঝে না, সে রাসূলুল্লাহর পবিত্রতা বোঝে না। যে রাসূলের পবিত্রতা বোঝে না তার কাছে মসজিদে হালাল হারামের জ্ঞানটাও চলে না। আলোচনা এতটুকুই আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। ফিরে আসুন, আল্লাহর কসম করে বলছি, ফিরে আসুন। মসজিদ বিশাল বানাতে হবে না, বিরাট বানাতে হবে না। মসজিদ পেপারের তৈরি করুন, হালাল টাকা হালাল অর্থ উপার্জন করে সেই পেপারের ছাউনির নিচে নামাজ আদায় করুন। ফ্যান যদি নাও থাকে ওই গরম অবস্থাতে নামাজ পড়ুন। রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ পাথরের উপরে সিজদা করেছেন, গরম। আমাদের এখানে গরম কতটুকু? খুব হাইয়েস্ট হলে 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। আমি নিজে গিয়ে দেখেছি মদিনা শরীফে, মক্কা শরীফের তাপমাত্রা 50 ডিগ্রি প্লাস। সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। আসমানে ছাদ নেই, আকাশে ছাদ নেই, মসজিদে ছাদ নেই, দেয়াল তুলা হয়েছে কোন রকম করে, সেখানে সিজদা দিয়ে রাসূল বললেন, বাবা সাহাবীরা, এই মসজিদেতে যে ব্যক্তি, যে উম্মতটা আমার নামাজ আদায় করবে, আমার আল্লাহ খুশি হয়ে উম্মতের নামায়ে আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। কোনটা চান? হালালটা চান না আরামটা চান? ডিসাইড করুন। সৌন্দর্য, হারামের সৌন্দর্যটা চান না হালালিয়াতের প্রশান্তি চান? এ ডিসকাস করতে হবে আপনার। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝবে, ভালো করে বুঝে নি। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারী পুরুষদের ভিতরে আর পর্দা থাকবে না, হায়া থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হায়া ওয়াশউবাতুম মিনাল ঈমান। অথচ লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। বাবা সাহাবীরা, যখন মুসলমানদের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে, মুসলমানদের ঘরে যখন হারামের টাকা ঢুকে যাবে, হারামের মাল ঢুকে যাবে, ওদের
ভিতর থেকে লজ্জাটা উঠে যাবে। তখন দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা একসঙ্গে বসে হাসি খুশি গল্প করছে। কি বেগানা পুরুষ, কি বেগানা নারী আর দেখা থাকবে না, তাদের ভিতরে পর্দা থাকবে না। পৃথিবীর জমিনে শুরু হয়ে গেছে। ও জসাইঘাটের মুসলমানেরা, খোঁজ নাও, প্রতি বুধবার বৃহস্পতিবার ঘরের 12-14 জন করে মহিলা যায় হারামখোর পুরুষের সঙ্গে মিটিং চালায়। না না, এটা নেই বোধহয় আপনার চাচা আছে? আছে বাবা, আছে। 1000 টাকা, 1000 টাকার হারামের টাকার গোশত ভোনা খাওয়ার থেকে 1 টাকার হালাল টাকার শুকনো মুড়ি খাওয়া 1000 গুণ আল্লাহর কাছে শ্রেয়। একবার জোরে বলুন। আমাদের ঘরের গিন্নিগুলো, ভাবিগুলো বিরাট বুদ্ধিমান। ওরা বলে বারবার তো লোবো না, একবার লোবো, লে তওবা করতে বল। শয়তান ওদের কাছে ফেল না, একবার নেবে, নিয়ে ঘরটা ঢালাই মেরে নিয়ে তওবা করতে দেবে। কিন্তু আমার ভাবিরা জানে না সুদখোরের তওবা, সুদখোরের তওবা শুধু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু বললেই শেষ নয়। সুদখোরের তওবা হলো হারাম মাল থেকে যা কিছু আপনি নির্মাণ করেছেন, অ্যাসেট করেছেন, সব পরিত্যাগ করে ওর দিকে ফিরে তাকালে হবে না, সামনের দিকে গিয়ে যাবেন, চোখ দিয়ে পানি পড়বে, ইস্তেগফার করতে করতে বেরিয়ে আসবেন। এটার নাম হলো সুদখোরের তওবা। আর ভাবি কি যুক্তি দিচ্ছে? ভাত বল বাবু, এরকম করিস নি, একবার লোবো, লে তওবা করতে বল। সুদের টাকায় বাড়ি তৈরি করেছে, আপনার সুদের টাকায় বাড়ি তৈরি করেছে, ওই বাড়ির নিচে নামাজ পড়া দুরুস্ত নয়। সুদের টাকায় ছাদ ঢালাই করেছে, ওই ঢালাইয়ের ভিতরে, ওই ছাদের ভিতরে, ওই ঘরের ভিতরে ঘুমানো আপনার জন্য বৈধ নয়। ও বাবাজি, ওই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত জায়েজ নয়। বাবাজি, কোন জায়গা থেকে আপনি তওবাটা করতে চাইছেন বলুন? হবে এরম তওবা? হবে? জীবনে হবে না, জীবনে হবে। মুজাদ্দিদে জামানের অন্যতম একজন খলিফা আব্দুল জব্বার খাঁ রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একটা সুদখোর ছিল। বাড়ি তানার বাংলাদেশের চট্টগ্রামের হুজুরাবাদ দেখতে পাওয়া যায়। মুজাদ্দিদে জামান আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছিলেন। মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও বাবা আব্দুল জব্বার, আমি মুজাদ্দিদে জামান তোমার দাওয়াতটা আমি গ্রহণ করতে পারলাম না, কারণ তুমি হলে সুদখোর। ডাইরেক্ট হিট, তোমার দাওয়াতটা আমি গ্রহণ করতে পারলাম না, কারণ তুমি সুদখোর। মুজাদ্দিদে জামানের কথা শুনে ওই চাচা আব্দুল জব্বার খাঁ মনে মনে এত এ করে